আবারও একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজ নিয়ে এসেছি এঁচোড়ের রেসিপি। এঁচোড়টা আমি কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি, কারণ এঁচোড়টা না হলে কালো হয়ে যাবে, সেই কারণে হলুদ জলে ভিজিয়ে রাখা। নমস্কার বন্ধুরা, আমি মৌ, আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আজকে এঁচোড় আলু দিয়ে অনুষ্ঠান বাড়ির মতন রেসিপি করে দেখাবো। কি কি সাথে আছে উপকরণ অবশ্যই দেখাবো, চলুন দেখে নিন। হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আবার সাদা জলে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এঁচোড়ের রেসিপি তৈরি করতে কি কি উপকরণ নিয়েছি এক ঝলক দেখে নিন। এখানে নিয়েছি ফোড়নের জন্য গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। আচ্ছা, এখানে আছে চিংড়ি মাছ, একদম ছোটও না একদম বড়ও না, 150 গ্রাম মতো আছে চিংড়ি মাছ। এখানে অনেক রকম মশলা পেস্ট করে রেখেছি, যেমন আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর রয়েছে শুকনো খোলায় ভাজা জিরে, এটা আমি শিলপাটায় পেস্ট করে রেখেছি। আর সাথে আছে টমেটো আর পেঁয়াজ। এই উপকরণগুলো দিয়েই আমি এঁচোড়ের রেসিপিটা তৈরি করব। সবার প্রথমে একটা কাজ করতে হবে। আমি এখানে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, আর কেটে রাখা এঁচোড়গুলো একটু সিদ্ধ করে নিতে হবে। আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম আর হলুদ, এই দিয়ে আমি একটু ভাপিয়ে নেব। আমি এঁচোড়গুলো ভাপিয়ে নিয়ে তুলে রেখেছি। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব, তার জন্য কড়াতে তেল দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ রেসিপিটা আমি সর্ষের তেলেই করব। তেলটা আমি কড়ার চারিপাশে লাগিয়ে নিয়েছি, যাতে মাছগুলো কড়াতে লেগে না যায়। এবার আমি মাছটা তেলের মধ্যে দিয়ে দেব। সব মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, নেড়ে ছেড়ে তুলে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে একটু রবার টাইপের হয়ে যায়, সেই জন্য একটু হালকা ভাজবো। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই যে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই আমি গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা, তেজপাতা, এই গেল ফোড়নে। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এর মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। লবণ দিয়ে ভেজে নেব। একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, আলুটা একটু নরম হয়ে যাবে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। ভাপিয়ে রাখা এঁচোড়টাও দিয়ে দিলাম এর মধ্যে।
এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। যারা আমার চ্যানেলটা ভিজিট করছেন নতুন বন্ধুরা, তাদের উদ্দেশ্যে বলছি, এরকম ভিডিও যদি আপনারা পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা অল করে রাখবেন। এরকম নিত্য নতুন ভিডিওর রেসিপি আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থেকে যায়। কারা কারা ভালোবাসেন এঁচোড়ের রেসিপি অবশ্যই জানাবেন, আমি খুব ভালোবাসি। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু টেস্ট হবে না। আলু আর এঁচোড় একসাথে দিলাম কারণ মশলাটা খুব ভালো করে এঁচোড়ের মধ্যেও ঢুকে যাবে আর আলুর মধ্যেও ঢুকে যাবে, নুন ঝাল সবকিছু। আমি ভাজাতে আর এঁচোড় ভাপানোতে লবণ ব্যবহার করেছিলাম, আবারও একটু লবণ দিলাম। হলুদ আর লঙ্কা গুঁড়োর মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু সামান্য জল দিলাম বাটি দিয়ে। আবারও ভালো করে কষিয়ে দেব। আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহারটা একটু কম করেছি কারণ আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। দেখুন আমার ভালো করেই কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল ব্যবহার করব। আর আলু এঁচোড় খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে এসেছে, যতটুকু বাকি আছে আমি জল দিয়ে দেব, সেদ্ধ হয়ে যাবে। ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দেব। এই যে আমি গরম জল দিয়ে দিচ্ছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা, তাহলে কিন্তু আমার উৎসাহটা আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে আরো বেড়ে যায়। এবার একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। এঁচোড় চিংড়ি, হালকা করে একটু মিষ্টি ব্যবহার করব। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। 2-4 দানা চিনি দিয়ে দিলাম। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলবেন। আর একটু গরম মশলা অ্যাড করব। এই যে গোটা গরম মশলা আমি শিলপাটায় ঘুরিয়ে নিয়েছি। এবার একটু খানিকক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব, গ্যাস অফ করে। গ্যাসটা অফ করে দিলাম, এবার চাপা থাক খানিকক্ষণ।
এই দেখুন স্ট্যান্ডিং মুডে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। কত সুন্দর কালারটা হয়েছে আর ঘ্রাণটাও খুব সুন্দর আসছে। জানি না খেতে কেমন হয়েছে, অবশ্যই ভালো হবে। আর আমি এই বাটিতে ঢেলে ফেলছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাথে থাকবেন। আজকে তবে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা আমার ভিডিও জুড়ে সাথে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। অবশ্যই কমেন্টে জানাবেন। তবে আজ এখানেই আমি শেষ করছি ভিডিওটা। টাটা।